আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এটা কোন কিতাবে পাইলাম, কোন বইয়ে পাইলাম, কোন শিক্ষার প্রতিষ্ঠানে, কোন মাদ্রাসা, কোন হুজুরের কাছে? এটা পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোন ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুরে আরশে আজিমে নেওয়ার পরে আল্লাহ কাবা কাউসাইন আও আদনা আরো কাছে যেরকম সুবহানাল্লাহ। নবীকে একেবারে কাছে নিছে, আল্লাহর সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে আল্লাহর বন্ধুকে আল্লাহর কাছে বসাইছে। আল্লাহর সামান্য নূরের তাজাল্লিতে তোর পাহাড় পরে ছাই হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। ওই আল্লাহর সমস্ত পর্দা উঠায়া নবীরে কাছে বসাইছে। আমার নবীর একটা পশম মুবারক পরে নাই। সুন্নি মুসলমান মনোযোগ, বাংলার জমিনে বহু মোল্লা এখনো বলে নবীর বিশ্ব নবী। কি বলে মালানাতাল্লাহ আলাল কাযিবিন মিথ্যাবাদী মালাউন। যদি মুফতি হয় মালাউন, মুহাদ্দিস কয় মালাউন, হাদিস কয় মালাউন, হাফেজ হয় মালাউন, ইমাম হয় মালাউন, মুফাসসির হয় মালাউন, পীর হয় মালাউন, আলেম হয় মালাউন। আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন, বন্ধু রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবী ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহ বলে কাদ জাকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ কি তরফ সে নূর, আমি হইতে পৃথিবীতে আসিয়াছে তোমাদের কাছে নূর। সুবহানাল্লাহ বলেন। কুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী 12 রবিউল আউয়াল পৃথিবীতে জন্ম নেই নাই, মোল্লাকে জন্ম নিছে। ও মোল্লা তুই মিথ্যাবাদী মালাউন, আল্লাহকে অস্বীকার করছ, কোরআনকে অস্বীকার করছ। আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধুকে পার্সাল করেছি, প্রেরণ করেছি, পাঠিয়েছি রহমত স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ। জন্মের কথা আসে নাই, নবীর বাড়ি মক্কা নয়, নবীর বাড়ি মদিনা নয়, নবীর বাড়ি পৃথিবীর কোথাও নয়। নবীর বাড়ি হলো আরশ মহল্লাই বাড়ি। দুনিয়া হইলেন জাগিরি, করিয়াছিল দুনিয়াদারি, চিনতে আসে গলে দয়ার শুভ আগমনে। নবীজির বাড়ি ছিল আরশে মহল্লায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, আমার নবী মক্কাতে আসে নাই, বাক্কাতে এসেছে। মক্কার অপর নাম বাক্কাতা, কোরআন খুললে পাবেন বাক্কা। নবীজির আগমনে হলো মক্কা। সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম। মাছটা কই গেছে? মাছটা কই গেছে? কি মাছ আছিল? জাতানা বাজা। বাজা মাছটা কি হলো? কি পাইয়া? এক ফুটা। কয় ফুটা? এক ফুটা। কোন নদীর পানি? যেই নদীর তলে আল্লাহর ওলি বাস করে। সুবহানাল্লাহ বলেন। যেই নদীর পানির তলে হযরতে খোয়াজকিজির বাস করে, ওই নদীর এক ফোঁটা পানি পড়লো বাজা মাছের উপরে। বাজা মাছটা জিন্দা হইয়া লাফদা গেল, পানির তলে যাইয়া শেষ নয়, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়ে সুড়ঙ্গ রাস্তা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। রাস্তা বানাইলে মিস্ত্রি লাগে, রাস্তা বানাইলে রড সিমেন্ট বালু লাগে, বন্ধুরে সময় লাগে, টাকা লাগে। বাজা মাছ জিন্দা হলো, লাফদা পানির গেল, পিছনে সুড়ঙ্গ রাস্তা হইতেছে। রড সিমেন্টের প্রয়োজন নাই, মিস্ত্রির প্রয়োজন নাই, ফর্মার প্রয়োজন নাই, অটোমেটিক রাস্তা হইতেছে। মাছটা সামনের দিকে দৌড়তেছে। ইউসুফ ইবনে নুনের নামাজের খবর নাই। ঘটনা ঘটলো কি? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ ইবনে নুনের নামাজের খবর নাই, দুই চোখে চাই তাকিয়ে আছে। মাছটা কই যাইতেছে, খোদা কি খেলা খেলাইছে, তাকিয়ে আছে, নামাজের খবর নাই। এই দিক দিয়ে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী কিছু দূর পথ গিয়া বাইরে চল, যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গা যাই। কিছু দূর পথ গিয়া ফেটে বড় খিদা ভাই, মাছটা দেখাইয়া লই। কি দিত? জোরে কোন কি দিত? ইউসুফ ইবনে নুন কো মাছ তো বেগো নাই। মাছ গেল কই? কেউ নিছে কনা, তুই খাইছ কনা, উইরা গেছে কথাও না, তো হইল কি? ভাই কি দিয়া বুঝাই, মাবুদে কি খেলা খেলাইছে।
বোঝা বড় বিষম দায়ী রে ভাই, মাবুদে কি খেলা খেলাইছে, বোঝা বড় বিষম দায়ী। আমি উজু করছিলাম নামাজ পড়ব, এক ফোঁটা পানি ব্যাগে পড়লো, বাজা মাছ চিন্তা হলো, লাভদাগা পানিত গেল, সামনের দিকে যাইতেছে, সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। ও তাই নাকি বলি জি, তোর আসো যাই, দুই ভাইয়ে দেখাই মাছটা কই গেছে। যাইতে 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 বহুদূর পথ গিয়া দেখে পানির তলে একটা গম্বুজ দেখা যায়। কি দেখা যায়? একটা গম্বুজ দেখা যায়। শুধু গম্বুজ দিয়া শেষ না, একজন মুসল্লি সেজদায় আছে। কোন সুবহানাল্লাহ। পানির তলে কই আছে? জোরে কোন কই আছে? আপনারা নামাজ পড়েন জমিনের উপরে, আল্লাহর ওলি নামাজ পড়ে পানির তলে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধু, এইবার দুই ভাই বাম পাশে দাঁড়িয়ে আছে। হুজুরে নামাজ পড়ার পরে সালাম ফিরাইবার পরে তারা দুই ভাই পরিচয় দিবে, হুজুরের পরিচয় নিবে। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো, তুমি নি ইসরাইলের নবী মুসা? মুসা নবীকে আমি আমার পরিচয় এখনো দেই নাই। হুজুর জানে কেমনে? জি, আমি ইসরাইলের নবী মুসা। তিনি বলতেছে, তুমি নিয়ে এসেছ দুই প্রকারের এলেম হইয়া, দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য। মুসা নবী কো, এটা তো অন্তরের খবর, মনের খবর, আমি তো এখনো হুজুরকে প্রকাশ করে বলি নাই। আমি দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহ দেখার জন্য এসেছি। এই খবর উনি পাইল কই? উনি কেমনে জানে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর। আরো আসতে কোন, আল্লাহর ওলিগণে অন্তরের খবর। বন্ধুরে বন্ধুরে, ওলিদের কাছে যাইও, ওলিদের সোহবতে থাইকো। 1 কোটি বছর ইবাদত কইরা যা না পাইবা, আল্লাহর ওলিদের সোহবতে তার চেয়ে বেশি পাইবা। একটু মনোযোগ দাও। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে ধরাতে পাঠাইলাম আমার বন্ধুরে। বন্ধুর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা নবীদের পক্ষ আর একটা ওলিদের পক্ষ। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা শুরু। বর্তমান পৃথিবীতে আছে 356 জন ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে, এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ওলিদের দখলে। জোরে করুন সুবহানাল্লাহ। বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো, তুমি তোমার আল্লাহ ওলিকে স্মরণ করো, আল্লাহর ওলিকে স্মরণ করো। সেকেন্ডের ভিতরে তোমার বিপদ দূর করে দিবে, সেকেন্ডের ভিতরে বিপদ দূর হয়ে যাবে। একটু পরে এই আলোচনা আসতেছে। এখন তিনি বলতেছেন এটা তো অন্তরের কথা, তিনি জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। এইবার ডাকদা হযরত খাসকিজির মুসা নবীও নবীও, তোমারে জলিল কদর পয়গম্বর বানাইছে, কালিমুল্লাহ লকব দিছে, তৌরাত কিতাব দিছে। তোমার সাথে আমার আল্লাহ 1000 বার কথা কইছে, কিন্তু যেই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহ দেখতে এসেছো, ওই প্রকারের এলেমের আলেম তুমি কইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো কেন পারবো না? আল্লাহ তোমারে যেই এলেম দিছে আমারে সেই এলেম দিছে না, আর আমারে যেই এলেম দিছে তোমারে সেই এলেম দিছে না। তোমার দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। এই কারণে শরীয়তের মোল্লারা আল্লাহর ওলি চিনে না, ওলিদের কাছে যাইতে বাধা দেয়, যাইতে রাজি না। খুব মনোযোগ। জাকিরি এলেম বাতিনি এলেম এক না। জাকিরি এলেম শিক্ষা হয় মাদ্রাসায়, বাতিনি এলেম শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলিদের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। কেন পারতাম না? পারবা বলেছি। এইবার কালিকাপুর থেকে দরগা গেট যাইব, কই যাইব? মধ্যে নদী, মধ্যে কি নদী? নদী পার হইতে কি লাগে? কথা কোন কি লাগে?
কালিকাপুর থেকে তিনজন হযরতে খোয়াজকিজির মুসা নবীর ভাই তিনজনে নৌকাতে উঠলেন। দরগা গেট গিয়া নৌকা থেকে নামলেন। মুসা নবী নামলেন, ইউসা ইবনে নুন নামলেন, হযরতে খোয়াজকিজির নামে না। আল্লাহর ওলিরা কি করে দেখেন, আল্লাহর ওলিদের কাজ কি একটু লক্ষ্য করেন বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের সহবতে থাকবেন, আল্লাহর ওলিদের ভালোবাসা অন্তরে রাখবেন। ইহকালে কোনো বিপদে পাবে না, পরকালে কোনো কষ্ট হবে না। ইহকালে আল্লাহ রাজি, পরকালে আল্লাহ রাজি। আপনি ওলি হয়ে যাইবেন কবরে। একজন ওলির দাম মক্কার কাবার চেয়ে হাজার হাজার লাখ লাখ গুণ বেশি দাম। কেন বাবা? ওলিদের মাজার যখন জিয়ারত করতে হয় তখন কাবাকে পিছে ফেলাইয়া আল্লাহর ওলিকে সামনে রাখিয়া জিয়ারত করতে হয়। এই কারণে আর কাবার চেয়ে আল্লাহর ওলির দাম হাজার হাজার গুণ বেশি দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু। এইবার দরগা গেট গিয়া দুইজনে নামছে। হযরতে খোয়াজকিজি দাঁড়িয়ে আছে। মুসা নবী কয় আসেন আমার সাথে। আসতেছি এই কথা কইয়া লাড়ি দিয়া জাতা দিয়া নৌকা দিছে ডুলা কইরা। মুসা নবী কয় তিনি আল্লাহর ওলি, আল্লাহ পাঠাইছে ওনার কাছে দুই প্রকারের এলেমের আলেম কয়ে আল্লাহকে দেখতে। এটা কি ওলির বিচার নি? গরিব মাঝে তিনটা লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকা ডুলা কইরা দিল, কামটা করলো কি? আল্লাহ আমারে কার কাছে পাঠাইছে? এইটা তো আমার বুঝে আসে নাই। হযরতে খোয়াজকিজির কয় আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। ঠিক আছে, ভুল করে থাকলে ক্ষমা চাই, কোনো প্রশ্ন করতাম না। এক নম্বর ইন্টারভিউ ফেল। দুই নম্বর ইন্টারভিউ দরগা গেট থেকে যাবে অলিপুরের দিকে। কই যাবে? জোরে কোন কই যাবে? অলিপুরের দিকে যাবে। মরুভূমির উপর দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে কতগুলি ছেলে একসাথে খেলাধুলা করতেছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর যে ছেলেটা, ছোট্ট ছেলেটা, ডাকদা কাছে আনছে, আইনা গাটটার মধ্যে বাড়ি মারছে। দুই তিনটা ভাগদা বাচ্চাটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ খুন করা মহাপাপ। আল্লাহ পাকের আইন, ইচ্ছে করে যদি কোনো মানুষকে খুন করে লোকটা জাহান্নামী হয়। এবার খিজির আলাইহিস সালাম কি করলো? নির্দোষী ছেলেটারে বাড়ি দামাইরা ফলাইছে। মুসা নবীর এলেমে ধরা খাইছে, মুসা নবীর চোখে ধরা খাইছে। ছেলেটা নিষ্পাপ নিষ্কলঙ্ক। আল্লাহর ওলি যদি হয়ে থাকে এটা কি ওলির বিচার নেই? ভালো ছেলেটা গালি দিল না, মন্দ করে না, বাড়ি দামাইরা ফলাইছে। হুজুর এটা তো বুঝে আসে নাই। হযরতে খোয়াজকিজির আগেই কইছিলাম তুই পারতি না। জোরে কোন সুবহান। ইন্টারভিউ কয়টা গেছে? দুইটা, দুটোটা ফেল করছে। এইবার অলিপুর থেকে শায়েস্তাগঞ্জের দিকে যাইতেছে। রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাড়া। এইবার দুই বাইককে দাঁড়া করাইয়া হযরতে খোয়াজকিজির আস্তর কইরা খাড়াইছে। খাড়াইয়া কো মুসা নবী চলো যাই। মুসা নবী ডাকতে আল্লাহর ওলি, আল্লাহর ওলি তোমার কাছে পাঠাইছে। দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখতে আমার আল্লাহ পাঠাইছে। তিনটা ইন্টারভিউ তুমি আমার কাছ থেকে নিছো, একটু আমার বুঝে আসে নাই। এই তিন ঘটনার সমস্যার সমাধান যতক্ষণ না বুঝাইবা সামনে একটা কদমও দিতাম না। হযরতে খোয়াজকিজির আগে কইছিলাম তুই পারতি না, তুই কইলি পারবি। তিনটা ঘটনা ঘটাইলাম, একটু তোর বুঝে আসে নাই। আচ্ছা রে মুসা, আমি কি খাটাইছি? মুসা নবী কফাড়া। এরপরে তুই কোন দেখছ বলে না, আমি যা দেখি তা তুই দেখোস না, আমি যা জানি তুই তা জানোস না। সুবহানাল্লাহ বলেন। আমি যা বুঝি তুই বুঝোস না। জলিল কদর পয়গম্বর ফেল হয়ে গেল। আল্লাহর ওলির কাছে দুই পাতার মোল্লা চিনব কেমনে আল্লাহর ওলি কারে বলে? খুব মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে খোয়াজকিজির কো মুসা নবী ও তুমি দেখছো, আমি দেখছি কি? শোনো, আমি দেখছি দুইজন মানুষ ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে পুরা জান্নাতুল ফেরদাউসে বসবাস করে। ওদের দুইটা এতিম সন্তান ছোট্ট জমিনে রেখে গেছে। এই বিল্ডিং এর ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার রেখে গেছে। বাচ্চাটি ছোট থেকে বড় হবে, নাবালক থেকে সাবালক হবে, ধনভাণ্ডার উড়াইয়া ভবিষ্যৎ জীবন সুখ শান্তিতে কাটাবে। ফাড়া যদি তাকে এলাকার লোকে দেখে নিশ্চয়ই ইটের ভিতরে কি আছে, ইটগুলি সরাইয়া ফাড়া দিয়া হামায়া ধনভাণ্ডারটা তুলে নেবে। ভবিষ্যৎ বাচ্চাদের কষ্ট হবে। খাই আমানত রেখে গেছে, আমানতটার হেফাজত থাকার জন্য আমি আস্তর করে হাঁটাইছি। কামটা কি খারাপ করছি না ভালো করছি? তাইলে হুজুর ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর ইন্টারভিউ। এবার দুই নম্বর ইন্টারভিউ। মুসা নবী রে
পৃথিবীর জমিনে নাফরমান সন্তান কুসন্তান যদি মা বাবা রেখে যাবে তার প্রায়শ্চিত্ত ভোগ কবরে গিয়া ভুগতে হবে। দুইজন মানুষ আল্লাহওয়ালা আল্লাহর ইবাদত করতে করতে ওরা আল্লাহর ওলি হয়ে গেছে, ওরা জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে বাস করে। একটা সন্তান জমিনে রেখে গেছে, সন্তানটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক। তুই দেখছ সুন্দর, আমি দেখছি কি জানোস নি বলি কি, এই সন্তানটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, নাবালক থেকে সাবালক হবে, তখন তে কুফরি করবে, কুফরি করার পরে তে কাফের হবে, কাফের হইলে তে জাহান্নামে যাবে। সন্তানটা কাফের হওয়ার কারণে তার মা বাবার জান্নাত থেকে বাকির কইরা জাহান্নামে দিবে। তার সাথে যারা বন্ধুত্ব করে চলবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মাইলে মুমিন সোয়ে মুমিন में सुहास, माइले काफिर सोए काफिर में सुहास। नेक लोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। তার সাথে কুফরি করে ওরা কাফের হবে, ওরাও জাহান্নামে যাবে। তে কুফরি কইরা কাফের হবে, তেও জাহান্নামে যাবে। তারে বাঁচাইলাম, তার বন্ধু মহল বাঁচাইলাম, তার মা বাবারে বাঁচাইলাম, আমি তারে নিষ্পাপ থাকতে দুনিয়া থেকে বিদায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কামটা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। মুসা নবীও একটা ঘটনা বুঝাইয়া দেই, পৃথিবীতে কেউ যদি তোমার উপকার করে তুমি উপকার করবে। অপকার করা মানুষের কাজ নয়, জালেমের কাজ। মানুষটা তিনটা লোক পার করছে, আমরা উপকার করছে, আমি ডোলা কইরা তার উপকার করছি। এইটা কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে, স্পর্শ ছাড়া একটা নৌকার প্রয়োজন তার হবে। এই ঘাটে এই নৌকা ছাড়া আর কোনো স্পর্শ ছাড়া নৌকা নাই। গরিব মাঝে তিনটা লোক পার করছে, আমরা উপকার করছে। মুসা যদি জালেম বাদশা নৌকাটা নিয়ে যা, গরিব মানুষটা কষ্ট পাবে, তার জীবন নিয়ে কষ্ট করবে। আমি স্পট লাগাইছি, দোলা করছি, এই নৌকা জালেম বাদশার কাজে লাগবে না। জালেম বাদশার কাজ শেষ করবে, সামান্য পয়সা বেই কইরা তক্তা লাগাইয়া মাঝিগিরি কইরা জীবন লইয়া চলবে। তক্তা যদি জীবনে না লাগাইবে, এই নৌকা দিয়া পানি উঠবে না। কামটা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কয়টা গেছে? জোরে কোন কয়টা? মুসা নবী দেখতে চাইছিল কারে? জোরে কোন কারে? আল্লাহরে। মুসা নবী এখন দেখবো আল্লাহরে। কারে কারে? নিরাকার খোদারে দেখবো কেমনে? খুব মনোযোগ বন্ধুরে। নবীর উম্মতে দেখবো, নবীর উম্মতে দেখবো ময়দানে মহাশরে আমার আল্লাহরে। সুন্নিরা কেন নবী নবী কই, সুন্নিরা কেন ওলি ওলি কই? ময়দানে মহাশরে আমার আল্লাহ ডাকে ডেকে বলবে, বন্ধু গো আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী কইব আমার উম্মত জান্নাত চাই না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ কো আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানাইছি, কেন যাবে না? আমার নবী কো আমার উম্মত জান্নাত চাই না, তো আপনার উম্মত চাই কি? হায় হায় নবী বলবে আমার উম্মত চাই এক নজর আপনাকে দেখতে। আমার আল্লাহর সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে নবীর উম্মতের দেখা দিবে ময়দানে মহাশরে। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। লাখো লাখো বৎসর কেটে যাবে ময়দানে মহাশরে। কিসের বেহেশত কিসের দুজক খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? হাত দেখান চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বন্ধু মুসা নবী দেখতে চাইছিল কারে? আল্লাহরে। আজকে দেখবো মুসা নবী আল্লাহরে। যে আল্লাহরে সাজদা করেন 5 ওয়াক্ত নামাজে আপনারা, এই আল্লাহরে মুসা নবী দেখবো। সুন্নিরা কেন নবী নবী করে, সুন্নিরা কেন ওলি ওলি করে? গভীর মনোযোগ। আমার নবীরে আল্লাহ দাওয়াত করে নিল আল্লাহর বাড়িতে। 27 বছর লাগলো নবীরে। 27 বছর পরে নবী ডাক ডাকো মাবুদু, দীর্ঘদিন বেড়াইছি তোমার দরবারে, 1 সেকেন্ড তো থাকবো না আর আমি তোমার দরবারে। তাই কই যাইবেন আপনি? আমি যাইবো আমার উম্মতের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যাইবো আমার উম্মতের কাছে, উম্মতরে পালাইয়া থাকবো না আমি তোমার কাছে। নবী কি করছে উম্মতের জন্য? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছে, আমার নবীজি
এই দৌড়াতে আসি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি সাজদায় পড়ে কেঁদেছে। 40টি বছর পর্যন্ত চক্ষু মুবারককে ঘুম দেই নাই, বিছানা মুবারকে পিঠ মুবারক লাগাই নাই, ভালো করে পেট মুবারক খাই বরে খাই নাই। 24 ঘন্টা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। 63 বছরের জিন্দেগি রাসূল উম্মতি উম্মতি বলে কেঁদেছে। হায় হায় আমার নবী সোমবার দিন ইন্তেকাল করছে, বুধবার দিন নবীজিরে রওজা মুবারককে দাফন করেছে। 3 দিন পর্যন্ত জমিনে রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। হায় হায় নবীজিরে রওজা মুবারককে দাফন করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, আবার নবীজি রওজা মুবারকের ভিতরে শোয়ানোর পরে চাদর মুবারক সরাইবার পরে দেখা যায় আমার নবী কান্দে রাব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতের রে কি জবাব দিবি ময়দানে মাহশরে নবীজির আদালতে? কি জবাব দিবি নবীজির কোঠে? আমার নবী কাঁদছে উম্মতের মায়া, উম্মতে ছিল না নবীর বিরোধিতা করে নবীর বিরুদ্ধে। কোন নবী আমরার মতো মানুষ, নবী মইরা গেছে। ও মোল্লা নবী যদি মইরা গেছে তোরা আল্লাহ কেমনে বাইচা আছে? সাজদা দেশ কাছে সমস্ত সৃষ্টি একটা দেহ, আমার নবী হচ্ছে তার রূহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টি একটা দেহ, আমার নবী হচ্ছে তার রূহ। নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। নবী চিনছে তারা, আল্লাহ চিনছে তারা, ওলি চিনছে তারা, আল্লাহ চিনছে তারা। আজকে মুসা নবী দেখবো কারে? জোরে কোন কারে? মাসুক চলে আসতেছে, আসে খোদা বিদায় দিতেছে, সঙ্গে 50 ওয়াক্ত নামাজ দিছে। এইদিকে না ষষ্ঠ আকাশে মুসা নবীরে দাঁড়া করাইছে। কারে কারে? মুসা নবীরে ষষ্ঠ আকাশে দাঁড়া করাইলো কেন? মুসা নবী দেখতে চাইছিল কারে? আল্লাহরে। আজকে মুসা নবী দেখবো আল্লাহরে। নবী আইলো 50 ওয়াক্ত নামাজ নিয়া। মুসা নবী সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে, আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো আমার উম্মত দুর্বল, আপনার উম্মত কবে আরো দুর্বল, এতগুলি নামাজ পারতো না, আপনি আল্লাহর কাছে যান, নামাজ গিয়া কমাই আনেন। মুসা নবীর নির্দেশ ক্রমে নবী গেল আল্লাহর কাছে। কয়বার? কয়বার? জোরে কোন কয়বার? এই তার হাকিকত কি? গভীর মনোযোগ। মুসা নবীর চেয়ে আমার নবী কম জানে না ভালো জানে? জোরে কোন উম্মত পারবো কি পারতো না? মুসা নবী ভালো জানে না আমার নবী ভালো জানে? আমার নবী ভালো জানে। আমার নবী মূর্খ নয়। আনা বুইসু মুআল্লিমান, तमाम পৃথিবীর মুআল্লিম হয়ে নবী এই দরাতে এসেছে, শিক্ষক হয়ে এসেছে। বন্ধু নবী যা জানে অন্যরা তা জানে না রে। গভীর মনোযোগ। নবী যা জানে আদম নবী হইতে ঈসা নবী তা জানে না। একটু গভীর মনোযোগ। মুসা নবীর নির্দেশে নবী গেল 9 বার। আল্লাহ কো গেছেন গাবাইছেন কি রে? পারতো না আমার উম্মতে কমাইয়া দেন। 5 বার কইরা কমাইতে কমাইতে 9 বার 5 নং 45 শব্দ কমাইয়া 5 ওয়াক্ত দিয়া দোস্ত গো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি আল্লাহ এক, আমার কথা এক, আমি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করি না। আপনার উম্মতে পারবে না বিদায় 45 কমাইয়া 5 দিছি, তবে আমি জানাইয়া দিছি আপনারে, আপনার উম্মত হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্ত নামাজের সব দিব তারে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী ডাক দেখো, মুসা নবীও নবীও তোমার নির্দেশে আমি গেছি না। আল্লাহ আমারে নিছে, আল্লাহ আমারে দেখে আল্লাহর স্বাদ মিটে নাই। আমি গেছি আল্লাহর দেখে আমারও স্বাদ মিটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখছি আল্লাহরে, তুমিও দেখবা আল্লাহরে। আমি দেখছি আল্লাহরে আমার শুরুতে, তুমি দেখবা আল্লাহরে আমার শুরুতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করাই তো দেখিয়াছি রাব্বি আমার রবকে বিআকসারি সুরাতি সাব্বান। আমি নবীর শুরুতে সুবহানাল্লাহ বলেন। মান রানী ফাকাত রাল হাক্কা। কোন পৃথিবীর কেউ যদি আল্লাহ দেখতে চায় তো দেখতে হবে আমাকে। এখন আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, আর নবী দেখতে হলে দেখতে হবে আল্লাহর ওলিকে।
কাকে কাকে ওলিকে ওলি আল্লাহ কারে কয় দুই পাতার মোল্লা ছিল না খালি শিরিকার বেদাত ছাড়া কিছু বুঝলো না রে বন্ধু আল্লাহর ওলিকে নামাজের ভিতরে স্মরণ না করলে তোমার নামাজ হবে না আল্লাহর ওলিকে নামাজের ভিতরে সালাম না দিলে তোমার নামাজ হবে না ডাইন দিকে সালাম দাও কারে বাম দিকে সালাম দাও কারে একবার তুমি চিন্তা কইরা দেখলা না প্রথম সালামটা দিতেছো নবীরে দ্বিতীয়টা দিতেছো আল্লাহর ওলিরে ওরে বিশাব বুঝিয়ে বলুন আপনি বুঝে নেন নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা কোনটা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়ি কি পড়ি না জোরে কোন পড়ি কি পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি আর রহমানির রহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভু মালিক ইয়াউমিদ্দিন তিনি কিয়ামত দিবসের মালিক ইয়্যাকা না'বুদু তার ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাইন তার কাছে সাহায্য প্রার্থনা করি হুকম মনোযোগ এতদূর পর্যন্ত বলার পরে আমার আল্লাহ ডেকে বলে বান্দারে এতক্ষণ তুমি আমার প্রশংসা করেছো এখন তুমি আমার কাছে কি চাও বলো তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পড়ি কি পড়ি না ওই পথে চালাও আমারে যেই পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও আমারে যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে এটা কি লন্ডন যাওয়ার পথ আমেরিকা যাওয়ার পথ সিঙ্গাপুর যাওয়ার পথ না রে বন্ধু না মিশকাতের সরা নোট করো রেকর্ড করো মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবে এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ জোরে কোন সুবহানাল্লাহ ওলি আল্লাহর পথ হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ এখন নামাজের ভিতরে ডাইনে সালাম দে নবীরে বামে সালাম দে আল্লাহর ওলিরে খুব মনোযোগ কেমনে বাবা নামাজে 2 রাকাত পড়লাম 3 রাকাত পড়লাম 4 রাকাত পড়লাম বৈশা পড়ি কি তাশাহুদ কি পড়ি তো আল্লাহ প্রথম আল্লাহ শেষ ছিল না কিছু আল্লাহ ছিল থাকবে না কিছু আল্লাহ থাকবে নবী প্রথম নবী শেষ ছিল না কিছু নবী ছিল থাকবে না কিছু নবী থাকবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে গভীর মনোযোগ বন্ধু নবী চিন্না যায় কবরে নাই রে পাই নাই 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলাম কারে জোরে কোন কারে ঈদুল ফিতরে ঈদুল আজহাতে সাজদা দিলাম কারে আল্লাহরে কবরে গেলে পাবো কারে হাসরে গেলে পাবো কারে মিজানে গেলে পাবো কারে হাউজে কাউসারে গেলে পাবো কারে জাহান্নামের গেটে গেলে পাবো কারে ফুলচেরাতের গেটে গেলে পাবো কারে নবীরে সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে সর্বঘাটে গেলে পাবো নবীরে এখন আল্লাহর বন্ধুকে কাছে বসাইয়া কো বন্ধুর বাইতে কিছু না কিছু আনে আপনি আমার বাইতেছেন কি আনছেন নবী কহালি আসি নাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা জবানি বদনি মালি সব ইবাদত আপনার জন্য অবধারিত আল্লাহ কো আপনি দিবেন আমারে আমিও দিব আপনারে জোরে কোন সুবহানাল্লাহ এখন আল্লাহ দেখে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে নবী আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক এই কথা বলার পরে প্রথম সালামটা নবীরে দ্বিতীয়টা আল্লাহর ওলিরে আপনি দিতেছেন আপনি বুঝেন না নবী কো আমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হইলে শুধু হবে না আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে সালিকিন হবে ওলি আল্লাহ হবে তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে পরক্ষণে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিস-সালিহিন জোরে কোন সুবহানাল্লাহ এই সালিহিনের অর্থ হচ্ছে ওলি আল্লাহ সালিহিনের অর্থ হচ্ছে ওলি আল্লাহ সালিহিনের অর্থ হচ্ছে নেককারগণ সালিহিনের অর্থ হচ্ছে আলেমগণ এদেরকে সালাম দিতে হবে নামাজের ভিতরে এরপরে মোল্লা কো যায়ও না শিরিকার বেদাত দুই মুখে কথা বললে মুনাফিক হয় ইন্নাল মুনাফিকিনা বিদারকি আসফালি মিনান নার খুব মনোযোগ গভীর মনোযোগ কাফেরে খায়া পায়খানা করব নিচে গেলে মুনাফিকে খাইবো দুই মুখে কথা বললে মুনাফিক হয় মুখে বলো একটা অন্তরে বলো আরেকটা তুমি আলেম হও টাইটেল পাস লো পাস দাওরা পাস তুমি মুনাফিক হয়ে গেছো মুনাফিকের খাবার হলে কাফেরের পায়খানা বন্ধুরে হযরতে ওয়াসকিজি একটা নদীর পানি খাইয়া অমর হয়ে গেল ওয়াসকিজির যেই নদীতে বাস করে
করে ওই নদীর এক ফোঁটা পানি পায়া বাজা মাছ জিন্দা হয়ে গেল। আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে ডাকাত বেটা গিয়া কুতুব হয়ে গেল। ডাকাত বেটা রাজার রাজ সিংহাসন ধরি লোকের ধনভাণ্ডার চুরি করে ডাকাতি করে একদিন বিবির কাছে কইতেছে, বিবি গো, জীবনে কত চুরি ডাকাতি করছি, চুরি ডাকাতি হন্ডাইতাছে না। মনটা কইতাছে বড় বিশ্বাবের ঘরে গেলে একটা কম্বল আছে, আনতে পারলে জীবনে চুরি করন লাগবে না। তোর কোন সুবহানাল্লাহ, কি লাগতো না? কতক্ষণ কি লাগতো না? কি আনলে? কি আনলে? ধনী লোকের ধনভাণ্ডার, রাজার রাজ সিংহাসন চুরি করলেন, কিন্তু চুরি ডাকাতি হন্ডাইল না। বিবি একো ভাইসাব আর বুঝি কোনো কাম পাইছেন না, বড় বিশ্বাবের ঘরে গেলে জানডা লইয়া আইতারতেন না। ডাকাত বেটা এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় ভিড় আমারে ধরতো পারতো না। তো গাউসে পাক আসরের নামাজে পুজো করতে বাকি রেখে গেছে। ডাকাত বেটা দূরটা গিয়া হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক নামাজ পড়া বাইরিব, ডাকাত বেটা কম্বল লইয়া ফলাইব। তো গাউসে পাক মাগরিবের নামাজটা পড়িয়া ওজিফা পড়তে পড়তে এশার নামাজের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পড়িয়া ওজিফাটা শর্ট কইরা করতে একটা আশা কইরা আমার ঘর হামাইছে। ডাকাত বেটা ভাবছে বড় ফিরে দেখছে না, আর বড় ফিরে নাজার তুইলা বিলাদিল্লাহে জামান। গাউসে পাক বলতেছে সমস্তটা সৃষ্টি জগৎ এই বৃদ্ধাঙ্গুলের নখের মতো আমার কাছে প্রকাশ। গাউসে পাক কইতাছে একটা আশা করে হামাইছে, সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। অজিবারা শর্ট করে পয়লা কম্বলটা টান দিয়া মুখ কারা ডাইকা শুয়ে গেছে। ডাকাত বেটা হুজুর যখন ঘুমাই গেছে, এই সুযোগে কম্বল নেওয়ার সুযোগ আমার হয়ে গেছে। এখন কম্বল পায়ের বাড়ি বৈশা বৈশা হাড়ের তো থেকে টানতাছে টানতাছে। এটা যতই টানে ততই খালি কি হইতাছে, কম্বল একটা কয়ার থাকে, চাইরাত পাঁচা টানতাছে টানতাছে টানতাছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে কি দিতেছে, কি দিতেছে? ডাকাইতে হুজুর এক আজানের পরে নামাজ পড়া ঘুমাইছে, এখন আবার কোন আজান? আজানের মধ্যে আওয়াজ আইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কয়? ডাকাইতে এশারের পড়তে কম্বল টান শুরু করলাম, ফজরের আজান পর্যন্ত টানলাম, কম্বলের আগামাতা না জানে কয়াত লম্বা আল্লাহ জানে। আজগা জায়গা আগামী দিন আসর বাতাম বাড়ির গেলে বিবি কবাই সাহেব কম্বল কই কাটা গাইয়ে লেবুর রস দিস না। ও কি হইছে, এত লম্বা কম্বল জীবনে দেখছি না। এশারের পর থেকে টান রইছি, ফজর আজান পর্যন্ত টানছি, এটার আগামাতা পাইছি। জোরে কোন সুবহান। আজকে আসরের পরে যাবো, কম্বল ছাড়া আইতাম না। এইবার আসরের নামাজের পরে খামাইছে। গাউসে পাক আসর কইরা ওজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হইছে। মাগরিবের নামাজের পড়ছে, নামাজ পড়ার পর ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হইছে। এশারের নামাজটা পড়া ওজিবাটা কম কইরা আজগাও তো একটা আশা কইরা খামাইছে। আশা যাক থাকলে আশা বর্ণিত না। ওজিবাটা শর্ট কইরা কম্বল টান্দা শুইছে। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইমই হইয়া গেছে। তবে একটু চেষ্টা করে দেখি। এবার কম্বল টানতাছে টানতাছে টানতাছে, রাত্র যখন 12টা বেজে গেছে গো, এ যেন একটু কাঁদিছে। বড় ফিরে কে ডাকাইতে আমি সারা বুঝি আজকে আরেক ডাকাইত আইতাছে, আজকে বুঝি জানডা নিয়ে যাইতে পারবো না। বড় বিশ্বাস দরজা খুইলা ফুয়াসকিদেরকে ঘরে ঢুকাইছে। দুইজন খাড়ে বসছে, ডাকাত বেটা খাড়ের তলে কাঁপতেছে আর কাঁদতেছে, কাঁপতেছে আর কাঁদতেছে। বড় বেরিয়ে কহিজিরা তো রাত্রে বড় করতে আইসো, কিরে আইসো? ও রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। ইয়েমেন শহর একজন কুতুব ছিল, কুতুবটা মারা গেছে। হুজুর এই মুহূর্তে একটা কুতুবের দরকার। হুজুর কোন সুবহানাল্লাহ। বড় বেরিয়ে আমি এত রাত্রে পরে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারা ডাক দাও। হাড়ের তলে কি কুতুব আছে? কথা কন, কুতুব আছে? আল্লাহর ওলি কারে কই? ওলিদের দরবারে কেন যেতে হয়? খুব মনোযোগ। হযরতে খুয়াসকিজির কো আপনি হাড়ের উপরে ঘুমাইছেন, হাড়ের তলে কেডা কিতা করে? ছায়া দেয় বেটা কাঁদতেছে আর কাঁদতেছে। ভাই বাইরে বাইরে বাইরে
বাইরে আইছে দুইটা কদমে ধরে আল্লাহর ওলি ও বিয়াদবি করছি মাফ কইরা দেন সুবহানাল্লাহ কোন গাউসে পাক ডাক ডাক বিয়াদবি কোন সময় করলে আমি তোরে দেখছি না হুজুর দীর্ঘদিন চুরি ডাকাতি করছি রাজার রাজ সিংহাসন ধরে লোকের ধনভাণ্ডার কিন্তু চুরি ডাকাতি হন্ডাইলো না বড় একটা আশা ছিল গো আপনার ঘরে একটা কম্বল আছে নিতে পারলে জীবনে চুরি করণ লাগতো না কিন্তু গত রাত্রে এশারের পর থেকে ফজর আজান পর্যন্ত টানছি আগা মাথা পাইছি না আজ গাইয়া দরা খাইয়া লাইছি দয়া কইরা মাপ দিবেন নি নাইলে পাই নাই গাউসে পাক আমার গড়াইয়া খালি গেলে শোভা খাই না হাতটা বাড়া মাপ দিতেছি এবার ডাইন হাতটা বাড়াইছে গাউসে পাকের হাতের উপর রাখছে একটা দূরে যাইবি সুবহানাল্লাহ কোন লাইন দিকে যাইবি না বাম দিকে যাইবি না এক দূরে যাইবি এইবার ডাক দূর দিছে গাউসে পাক জিগাইতেছে কি আসার শুনি কোজি কই গেছো কত দুঃখ প্রথম আসমানে আরো আসতে কোন যাইতো কইছে কই বাড়ি গেছে কই প্রথম আসমানে খুব মনোযোগ এবার তুই কসকে ওখানে কেমনি গেলি আমি নিজেই জানি না নাম বাড়ির যা যাইতেছে কিছুক্ষণ পরে যে গেল এখন আসত কই এখন আসি বাজার দ্বিতীয় আসমান সুবহানাল্লাহ বলে বন্ধুরে আল্লাহর ওলি কারে কই চিনবো কে মনে কে চিনবো রে বাবা ওলি আল্লাহ কারে বলে তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পবিতরে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও তোমার যে বাঙ্গা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পবিতরে